আমি বাগনিজামের বাসায় থাকায় আমার অসুস্থ সুযোগ নিয়ে বাগনিজাম আমার টাকা টুকা সব আত্মসাৎ করে নিয়ে গেছে। আমার নিজের জমানো টাকা, জমি বিক্রি টাকা মিলাইয়া 15 লক্ষ টাকা ছিল, সব টাকা 9-6 করে শেষ করে দিছে। এখন এখানে আসি মোটামুটি শান্তিতেই, সব কিছু চলছে ঠিকঠাক মতোই, খাওয়া দাওয়া, কাপড় চোপড়, কোনো চিকিৎসা মোটামুটি সবই ভালোভাবে চলছে। পূর্ণতা, অপূর্ণতা, প্রাপ্তি, অপ্রাপ্তি, এই নিয়েই তো মানুষের জীবন। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের এই প্রতিষ্ঠানে গত 22শে জানুয়ারি 2024 সালে উদ্ধার হয়ে আসেন। তার পরিবার পরিজন বলতে এই মুহূর্তে কেউই নেই এবং তার কাছেও কেউ নেই। আমরা তার কাছ থেকে জানবো, আপনাদেরকে শোনাবো তার জীবনের কাহিনী। তিনি কিভাবে আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন এবং এখানে তিনি কেমন আছেন। আপনি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ। জীবনের তো মানুষ বিভিন্ন নিজের পরিবারের কাছে থাকে বা যেভাবে হোক, সেক্ষেত্রে আপনি এখানে কেন, কি হয়েছিল আপনার সাথে? আমি একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম 2020 সালে। বাথরুমে পড়ে গিয়া বাটি ভেঙে গেছিলো। এটা চিকিৎসার জন্য আসছিলাম বাগনিজামের বাসায়। বাগনিজামের লগে রাইখা ঢাকা মেডিকেলে চিকিৎসা হয়েছি, বাটি বদলি করছি। এরপর থেকে বাগনিজামের বাসায়। বাগনিজামের কাছে কেন? আপনার পরিবারে কেউ কি নেই? পরিবার যারাই আছে গ্রামে, বইনেরা আর কি, এরা সবই শারীরিক দিক দিয়েও দুর্বল, আর্থিক দিক দিয়েও দুর্বল, এই কারণে তাদের কোনো সাপোর্ট পাইনি আমি। আপনার পরিবার নেই বলেন, আপনি কি বিয়ে করেননি? বিয়ে করছিলাম, আমার অসুস্থ, বিভিন্ন রোগ আক্রান্ত ছিলাম, এর মধ্যে আবার যৌন সমস্যা ছিল, বিভিন্ন কারণে এখানে আস্তে আস্তে আমার থেকে দূরে সরে গেছে। এখানে কি করেন আপনি? সারাদিন কিভাবে যায়? সারাদিন এই তো শুয়ে থাকি, বসে থাকি, নামাজ পড়ি, নামাজের টাইমে গোসল করি, খাই, এই আর কি তার অন্য কোনো কাজ নাই। এখন আপনি কি পরিবারের কাছে যেতে চাচ্ছেন বা কিছু কি বলতে চাচ্ছেন? এখন আমার পরিবারের কাছে গিয়ে আমার চলার মতো কোনো সুবিধা নাই। 3টা বোন আছে বাড়িতে, এদেরও কোনো কামাই রুজি নাই, কিছু নাই, ফসল আদি কিছু নাই। এরা মোটামুটিভাবে সরকারি সাহায্য নিয়ে উপরেই নির্ভর, আর এলাকার মানুষ, বাড়ির গ্রামের মানুষ সহযোগিতা আর কি। আমি বাগনিজামের বাসায় থাকায় আমার অসুস্থ সুযোগ নিয়ে বাগনিজাম আমার টাকা টুকা সব আত্মসাৎ করে নিয়ে গেছে। আমার ব্যাংকে সর্বমোট আমার নিজের জমানো টাকা, জমি বিক্রি টাকা মিলাইয়া 15 লক্ষ টাকা ছিল, সব টাকা 9-6 করে শেষ করে দিছে। এখন এখানে আসি মোটামুটি শান্তিতেই, সব কিছু চলছে ঠিকঠাক মতোই, খাওয়া দাওয়া, কাপড় চোপড়, কোনো চিকিৎসা মোটামুটি সবই ভালোভাবে চলছে। বুঝতে পেরেছি। সেক্ষেত্রে যে ভাগ্নিজামের কথা বললেন, টাকা আত্মসাৎ করেছে বা সেই যে এত টাকা আপনি উপার্জন করেছেন, আপনি কি করতেন? আমি জুট মিলে চাকরি করতাম, লতিফ বরানি জুট মিলে। চাকরি যাওয়ার পরে ওইখানেই থেকে গেছি ড্যামরায়। দেশে গিয়ে তো কাজ করতে আমার পারবো না, এই হিসাবে এখানে টুকটাক ছোটোখাটো ব্যবসা করছি আর কি। এর মধ্যে দুর্ঘটনা ঘটতে গেল, আসার খেয়ে পয়রা গোসলখানায় বাটি ভেঙে গেল, পরে মেটাল বাটি লাগাই দিয়েছে, এখানে অনেক টাকা খরচ গেছে। এখন যদি আর একটু কোনো রকম সুস্থ হইলে আমি এখান থেকে যাইতে পারতাম। আর এখন পর্যন্ত আমার এখানে 1 বছর ধরে আবার কেউ আজ পর্যন্ত আমার যোগাযোগও করে নেই, কেউ তো আইও নাই, কেউ যোগাযোগ খোঁজ খবর নিতে পারে নাই। কারণ আমি তো আগেই বললাম, আমার আর্থিক পরিবার, ফ্যামিলিটা পুরোই আর্থিক দিয়ে দুর্বল এবং শারীরিক দিয়েও দুর্বল, এখানে আসার মতো কোনো সোর্স নাই। আমরা যে ভিডিওটি করছি, এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার পরিবারের সন্ধান পেতে পারেন, বা আপনি যে এখানে আছেন এই সন্ধান আপনার আত্মীয় স্বজন বা পরিচিত জন কেউ পেতে পারে। সেক্ষেত্রে আপনি একটু যদি আপনার সম্পূর্ণ ঠিকানাটা, ঢাকায় যেখানে থাকতেন, আবার আপনার গ্রামের বাড়ি একটু যদি বলেন। ঢাকায় থাকতাম, যেখান থেকে আসছি এই জায়গায়। চাকরি জীবনে আসছিলাম ড্যামরা সারুলিয়া, পরে অসুস্থ হওয়ার পরে ছিলাম ইয়াতে মাউতুয়াইলে 65 নম্বর ওয়ার্ডে মুসলিমনগর এলাকায় বায়তুল্লাহ আমান জামে মসজিদে ছিলাম আমি। যে বাগনিজামায় আমার টাকা চুরি করছে, ওর বাসায় আমার থাকতে নাই, অত্যাচার করছে আমার উপরে, মাসে 7,500 টাকা নিচে, তারপরে অত্যাচার করছে আমার উপরে। জামাই বাসায় থাকতে দেয় নাই। এই অত্যাচার সহ্য করতে না পাই আমি মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছি, অনেকদিন ছিল মসজিদে। মসজিদ থেকে আমি এখানে আসছি। আপনার কোনো মোবাইল নাম্বার মনে আছে? জি আছে। কল দেওয়ার চেষ্টা করেছিলেন এখানের অফিসের মোবাইল থেকে? ওই নাম্বারে কল করি, অন্য নাম্বারে চেষ্টা করছিলাম, ধরে নাই বলে। তো এখানে আপনি যে কি অবস্থাতে আছেন, মনে হচ্ছে কি ভালো আছেন? যতদিন থাকবেন পরিবারের সন্ধান পেলে বা আপনাকে কেউ নিতে আসলে তো চলে যাবেন, তার আগে এখন যে আছেন যে অবস্থাতে, কি মনে হচ্ছে আপনি এখানে আমাদের সাথে ভালো থাকতে পারবেন? এখানে আছি তো ভালো মন্দ মিলে, যত ভালোই হোক, এখানে তো একটা বন্দিখানা, এখান থেকে তো আর এরিয়ার বাইরে কোনো দিকে যাওয়া যায় না, এটা একটা বন্দিখানার মতোই। খাওয়া দাওয়া ভালোই হইতেছে, কাপড় চোপড় কোনো দিকে ওদিকে সমস্যা নাই, চিকিৎসা হইতেছে, কিন্তু সমস্যা একটাই, বন্দিখানাতে আছে। আবার কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না, কোনো রকম আত্মীয় স্বজনের সাথে
কথাও কইতে পারতাছি না, এই কারণে একটু মনটা খারাপ লাগে। দর্শক যারা ভিডিওটি দেখছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, অলিউল্লাহ উনি তার পরিবারের কাছে বা স্বজনদের কাছে যাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছেন। উনি চাচ্ছেন যেন তাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন। আপনারা যারা মাতুয়াল ডেমরা এলাকার আছেন তারা একটু ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, যাতে ওনার পরিবার পরিজনদের সন্ধান আমরা পাই এবং তারা যেন ওনাকে একটু নিতে আসে। আমরা এই চেষ্টা করব এবং আমরা এই চেষ্টা চালাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। উনি ওনার জুট মিলে কাজ করতেন, সেখান থেকে তিনি পরিবারে বেশ একটা ভালো যোগান দিতেন। সে জায়গা থেকে হঠাৎ করে জুট মিল বন্ধ হয়ে যায় এবং তিনি এক চরম বাস্তবতার সম্মুখীন হন। সে জায়গা থেকে অসুস্থ হয়ে যান। অসুস্থ হয়ে যাওয়ার পরে নিজের ভাগ্নির বাসায় আশ্রয় নেন। আপনারা সবটাই শুনলেন। আমরা চাই কোনো মানুষই যেন জীবনের একটা পর্যায়ে এসে এভাবে করে যেন হারিয়ে না যায়। এই বন্দি জায়গা তার ভালো লাগে না, ঘুরতে পারে না, চলতে পারে না। সে হয়তো এখানে ভালো আছে, ভালো খাবার খাচ্ছে, ভালোভাবে থাকতে পারতেছে, কিন্তু প্রত্যেক মানুষই চায় একটু স্বাধীনভাবে চলতে, নিজের মতো করে চলতে, পরিবার পরিজনদের পাশে। কাজেই বলবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এখানে যারা আশ্রিত আছেন সকলের জন্য দোয়া করবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে তাদেরকে তাদের পরিবারের কাছে আমরা ফিরিয়ে দিতে পারি এবং তারাও যেন তার পরিবারের কাছে ভালো থাকতে পারে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আজকের বিশেষ আয়োজন কেমন আছেন তারা, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা।